অভিষেক কেন রাজনীতিতে দাঁড়াবে, এটাই তো রাগ। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাঁটুর কোয়ালিটিতে তুই এসে পৌঁছতে পারবি না। অভিষেক ব্যানার্জি তো 12 পাস যেটুকুনি শুনেছি, তো ওনার এমবিএ ডিগ্রিটা সম্বন্ধে যথেষ্ট সন্দেহ আছে। তো ওনার হাঁটুর যোগ্য হবেন কি করে? শিক্ষার দিক থেকে তো উনি অনেকটাই পিছিয়ে। উনি সিঙ্গুর থেকে নাটক শুরু করেছেন, এই ধর্নাতে এসে ওনার শেষ হবে আর কি। তো ওইখানে ওনার জন্ম ছিল, এখানে ওনার রাজনৈতিকভাবে মৃত্যু হবে। এই ধর্ণা দিয়েই উনি এসেছিলেন, এই ধর্ণা দিয়েই উনি ওনার বিদায় যাত্রাটা সূচনা করে গেছেন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অভিজ্ঞতা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন এ তো মানে উনি তো একটা প্রাইভেট কোম্পানির একজন নেক্সট মালিক উনি হবেন, তো সেইখানে এই তুলনাটা। বাংলার মানুষকে আজকে যে জায়গায় নিয়ে গেছেন, বাংলার ভোট সমস্ত কিছুকে, তার জন্য উনিই দায়ী এবং সেটা উনি বুঝতে পেরে বাংলার মানুষকে ওই ধর্ণামঞ্চ থেকে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন, আমাদের পিছু হাঁটতে দেওয়ালে পিঠ থেকে গেছে, এর থেকে পিছু যাওয়ার রাস্তা নেই, সামনে এগোনো ছাড়া কোনো উপায় নেই। তার কারণ উনি একবার চকলেট স্যান্ডউইচ খেয়ে সিঙ্গুরের মানুষকে বোকা বানিয়েছেন, এখন ওখানে সর্ষে ফুল ফুটছে। তো এবারে আবার যদি পশ্চিমবাংলার জনগণ চান সেই টুপিটাই আবার মাথায় পরবেন, সেই বোকা বাঁদর হয়ে যদি আমরা চাই যে সেই টুপি পরে ঘুরে বেড়াবো, তাহলে আবার উনি সেইটাই করবেন। ভারতীয় জনতা পার্টি যারা করে তারা খাওয়া দাওয়ার জন্য রাজনীতি করে না। খাওয়া দাওয়া রাজনীতিটা ওনার মুখে এসছে এই জন্যই, কারণ এই রাজনীতি করেই ওনাদের খাওয়া দাওয়াটা চলছে। লক্ষ্মীর ভান্ডার তো দূরস্থ, আমার স্বাস্থ্যসাথী কার্ডটাও নেই, কারণ আমি বিজেপি করি। ওনার দ্বারা নারী সুরক্ষা তো মানে আগেও কোনোদিন হয়নি, ঠিক আছে, আর এখনো আর হবে না। আপনি 1500 টাকায় কি হয় বলুন তো? 2 কেজি খাসির মাংসও হবে না, পান বিড়ি গুটখার টাকাটাই হবে হয়তো। উনি ভাবেন কি যুবক সমাজ কি পান বিড়ি সিগারেটের উপর নির্ভর করে? উনি ওটা নিজের ক্যাডারদের কথা বলেছেন, হয়তো যারা ওই লাল চুল কানে দুল তাদের কথা বলেছে। দেখুন, ওনারা 100টা সিট পাবে না এবার, সেই জন্যই ওনারা এই আতঙ্কে ভুগছেন। মানুষ যেভাবে SIR এর বিরুদ্ধে উনি ধর্নায় বসেছেন, আজকে এই যে বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, এর যে পরিণাম তা ওনাকে ভুগতে হবে সেটা উনি বুঝে গেছেন। তাই সেই জন্য উনি এই 60 লক্ষ যে আজকে বিচারাধীন রয়েছেন, বাংলার মানুষকে আজকে যে জায়গায় নিয়ে গেছেন, বাংলার ভোট সমস্ত কিছুকে, তার জন্য উনিই দায়ী এবং সেটা উনি বুঝতে পেরে বাংলার মানুষকে ওই ধর্নামঞ্চ থেকে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছে আপনারা যে রথ রয়েছে, আপনাদের যে রথ বেরিয়েছে, সেই রথেই নাকি আপনারা খাওয়া দাওয়া সমস্ত কিছু করছেন। ভারতীয় জনতা পার্টি যারা করে তারা খাওয়া দাওয়ার জন্য রাজনীতি করে না। খাওয়া দাওয়া রাজনীতিটা ওনার মুখে এসছে এই জন্যই, কারণ এই রাজনীতি করেই ওনাদের খাওয়া দাওয়াটা চলছে। ভারতীয় জনতা পার্টি ত্যাগের মধ্যে দিয়ে, দেশের সেবার মধ্যে দিয়ে আদর্শ করে আমরা রাজনীতি করি। সুতরাং ওনার কথাটা উনি ঠিকই বলেছেন, খাওয়া দাওয়ার জন্যই ওনারা রাজনীতি করেন আর ওইভাবেই রাজনীতিটাকে দেখেন। মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে নির্বাচন কমিশনকে বিজেপির দালাল, ইঞ্চিতে ইঞ্চিতে আমরা হিসাব করে দেখুন, বাংলার সংস্কৃতিতে ওনার মতো মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে কোথাও নেই, এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে মুখ্যমন্ত্রী হিসাবে উনি কলুষিত করেছেন। এবং উনি এমন একটি ব্যক্তি যে কিনা দেশ মানেন না, উনি সুপ্রিম কোর্ট মানেন না, উনি রাজ্যপাল মানেন না, উনি রাষ্ট্রপতি মানেন না, উনি নিজেকে মনে করেন ভারতবর্ষের বাইরে। তাই ওনার এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আজকে নারীদের যদি সুরক্ষা থাকতো তাহলে আজকে আমাদের সন্দেশখালী হতো না। বসিরহাট থেকে কামদুনি প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখবেন মুখ্যমন্ত্রী অভয়া প্রত্যেকটা জায়গাতেই উনি কেউ করেছেন, যারা নারীদের উপর অত্যাচার করেছেন তাদেরকেই উনি সুরক্ষা দিয়েছেন। বিজেপিকে বলা হচ্ছে নির্বাচন কমিশনের দালাল, ইচ্ছা করে নাম যেমন খুশি বাড়ছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, তৃণমূল কংগ্রেস রাজ্য নির্বাচন কমিশনকে দেখে তো হয়েছে। তো রাজ্য নির্বাচন কমিশনের আগে একজন ছিলেন, তার নাম হচ্ছে রাজীব সিনহা। তো ওনাকে দেখে উনি হয়েছেন। তো রাজীব সিনহা হয়তো পশ্চিমবঙ্গে তৃণমূলের দালাল, সেজন্য উনি সবাইকে দালাল মনে করেন, আর কিছুই না বিষয়টা। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছে, পর্দা সরিয়ে দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী আবার বেরোচ্ছেন ধর্নায়। ধর্নাটা কিসের ধর্না? ধর্নাটা অ্যাকচুয়ালি হচ্ছে নাটক। উনি সিঙ্গুর থেকে নাটক শুরু করেছেন, এই ধর্নাতে এসে ওনার শেষ হবে আর কি। তো ওইখানে ওনার জন্ম ছিল, এখানে ওনার রাজনৈতিকভাবে মৃত্যু হবে। কল্যাণ ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে বলছে যে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাঁটুর যোগ্য শুভেন্দু অধিকারী। তো উনি ঠিকই বলেছেন, কারণ অভিষেক ব্যানার্জি তো 12 পাস যেটুকুনি শুনেছি, তো ওনার এমবিএ ডিগ্রিটা সম্বন্ধে যথেষ্ট সন্দেহ আছে। তো ওনার হাঁটুর যোগ্য হবেন কি করে? শিক্ষার দিক থেকে তো উনি অনেকটাই পিছিয়ে। আর কল্যাণবাবু তো এখানকার সাংসদ, তো উনি এখানকার কতদিন ঘুরেছেন একবার দেখবেন, এখানে কি কাজ করেছেন দেখবেন। রাস্তার উপর রাস্তা হয়েছে, বাড়ি নিচু করে দিয়ে বাড়িতে জল ঢোকানোর ব্যবস্থা করেছে, পুকুরগুলোকে অবৈধভাবে ডুবিয়েছে, বোঝানো কাজ করছে। তাদের এখানে চারিদিকে জল জমছে, জলের সমস্যা হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, এই তো কার্যক্রম। অবশ্যই আমরা চাই 26-এ পরিবর্তন হোক। দেখুন, আমাদের পিছু হাঁটতে দেওয়ালে পিঠ থেকে গেছে,
এর থেকে পিছু যাওয়ার রাস্তা নেই, সামনে এগোনো ছাড়া কোনো উপায় নেই। প্রত্যেকটা নারীর সুরক্ষা, যুবকদের চাকরি, এই হচ্ছে আমাদের দাবি। আশা করি এইভাবেই মানুষ ভোট দেবে, ওই ভাতা ভিক্ষাতে আর হবে না ভোট। আর এই নারী সুরক্ষা, বলছে আজ থেকে করে যুবসাথীর টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। আপনি 1,500 টাকায় কি হয় বলুন তো? 2 কেজি খাসির মাংসও হবে না, পান বিড়ি গুটখার টাকাটাই হবে হয়তো। উনি ভাবেন কি যুবক সমাজ কি পান বিড়ি সিগারেটের উপর নির্ভর করে? উনি ওটা নিজের ক্যাডারদের কথা বলেছেন হয়তো, যারা ওই লাল চুল কানে দুল তাদের কথা বলেছে। এটা পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজের ডাক নয়। এই দাদা 26-এ পরিবর্তন হবে? 26-এর পরিবর্তন মানুষ ঠিক করে নিয়েছে। এবার নিজেদের দরকারেই, নিজেদের স্বার্থেই বাংলাকে বাঁচাবার জন্য মানুষ সিদ্ধান্ত নিয়ে দিয়েছে যে বিজেপি আসবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বারংবার বলেন যে 50-এর নিচে নামিয়ে দেবেন। দেখুন, ওনারা 100টা সিট পাবে না এবার, সেই জন্যই ওনারা এই আতঙ্কে ভুগছেন। আর বিজেপিকে 50 কেন, আমরা সারা ভারতবর্ষ কতগুলো স্টেটে আমরা রয়েছি, অধিকাংশ স্টেটে রয়েছি, তো সেখানে পশ্চিমবঙ্গে বঞ্চিত রয়েছেন। পশ্চিমবঙ্গে আসবেন, বাংলার মানুষ ঠিক করে নিয়েছে। কারণ 15 বছরে তো উনি কিছু করেননি বাংলাকে। আজকে মানে সমস্ত কলকারখানাগুলো চলে গেছে, তো এখানে আর কিছু নেই। 2000টা কারখানা এখান থেকে তাদের হেডকোয়ার্টার শিফট করেছে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ থেকে। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো গতি নেই, তারা এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। 26-এ পরিবর্তন কি আদৌ হবে? দেখুন, আমরা 100-200% আশাবাদী। তার কারণ হচ্ছে এত মানুষের মধ্যে হতাশা কাজ করছে, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সব কিছুর মধ্যেই, আয় রোজগার সব কিছুর মধ্যেই মানুষ এত হতাশাগ্রস্ত হয়ে গেছে। তো অবিলম্বে আমাদের একটা পরিবর্তন দরকার। কারণ এইমাত্র দাদা বললেন যে স্বাস্থ্যসাথী বা আপনি যেটা বললেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ওই 1500 টাকায় তো আর তিনি মুখ্যমন্ত্রী, তিনি কি নারী সুরক্ষা দিতে পারছেন না, অসম্ভব। যদি তাই হতো তাহলে সন্দেশখালী, কামদুনি বা সব থেকে বড় যে মানে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে একজন ডাক্তার মহিলা তাকে এই নৃশংসভাবে খুন বা ধর্ষণ তার হতো না। যদি সত্যি আরজি করের এই ঘটনা আমরা দেখতেই পেতাম না। এ তো একদম মানে কি বলবো, ভারতবর্ষের ইতিহাসে এক লজ্জাজনক ঘটনা। দিদি কি তাহলে চকলেট খেয়ে আবার অনশনে বসলেন? হ্যাঁ, এ তো 100 বার। কারণ উনি একবার চকলেট স্যান্ডউইচ খেয়ে সিঙ্গুরের মানুষকে বোকা বানিয়েছেন, এখন ওখানে সর্ষে ফুল ফুটছে। তো এবারে আবার যদি পশ্চিমবাংলার জনগণ চান সেই টুপিটাই আবার মাথায় পরবেন, সেই বোকা বাঁদর হয়ে যদি আমরা চাই যে সেই টুপি পরে ঘুরে বেড়াবো, তাহলে আবার উনি সেইটাই করবেন। শুভেন্দু অধিকারী নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাঁটুর যোগ্য নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে, এখানকার সাংসদ। দেখুন, আমাদের খুব মানে আমরা অত্যন্ত, আমাদের এটা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এমন একজন সাংসদ যিনি একজন নামী অ্যাডভোকেট, হ্যাঁ, তো তার এবং বর্ষিয়ান আইনজীবী, আমি তার প্রতি সম্পূর্ণ রেসপেক্ট রেখেই বলছি। এর আগের নির্বাচনের আগে তিনি সীতামাকে নিয়ে একটা নোংরা মন্তব্য করেছিলেন, যার তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছিলাম। তিনি একজন হিন্দু ব্রাহ্মণের ঘরের সন্তান, জানি না এটা রাজনীতি করতে গেলে এই ধরনের আচরণ করতে হয় কিনা। তো সেইটা আমরা অত্যন্ত দুঃখিত যে ওনার এই আচরণের কারণে। হ্যাঁ, উনি যেটা বলছেন শুভেন্দু অধিকারী যে অভিষেক ব্যানার্জির হাঁটুর যোগ্য নয়, শুভেন্দু অধিকারী আজ কোন জায়গা থেকে উঠে এসেছেন এটা তো পশ্চিমবাংলার মানুষকে বুঝিয়ে দিতে হবে না? তিনি একজন দুধের রাজনীতিবিদ, তাকে শিখিয়ে দিতে হবে না? আর এটা কল্যাণবাবু খুব ভালো করে জানেন, একটা সময় উনিও তো ওনার সাথে হাতে হাত ধরেই রাজনীতিটা করেছেন। আর শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অভিজ্ঞতা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন, এ তো মানে উনি তো একটা প্রাইভেট কোম্পানির একজন নেক্সট মালিক উনি হবেন। তো সেইখানে এই তুলনাটা উনি ওনার এই আচরণের একেবারে এটা ওনার থেকে মেনে নেওয়া মমতা যায়। বন্দ্যোপাধ্যায় বলছে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝবো নাকি। হ্যাঁ, উনি তো 21-এর পরেও ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝে নিয়েছিলেন, আমাদের 250-র ওপর কার্যকর্তাকে হত্যা করিয়েছিলেন। তো সে তো জানি, আমরা জানি যে আমাদেরকে উনি যদি আবার এই জেহাদি সরকারকে জিতিয়ে নিয়ে আসা হয়, উনি ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝবেন, উনি আরও রক্ত ঝরাবেন। আমাদের গতকালের একটা এই পরিবর্তন যাত্রাতেও উনি রক্ত ঝরিয়েছেন, এ তো আমরা নিশ্চিত। আমরা তাহলে ভয় পাচ্ছেন মমতা? হতে পারে, কারণ হতে পারে না, এটা একদম নিশ্চিতভাবে উনি ভয় পাচ্ছেন। কারণ এসআইআর আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ অবৈধ ভোটার বাদ গেছে, উনি তার জন্য আজকে আবার ধর্নায় বসেছেন। তো এ তো 100 বার উনি তো ভয় পাচ্ছেন, কারণ মানুষ চাইছে পরিবর্তন, এটা একদম স্বাভাবিক। দাদা, বিধান রায়ের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুখ্যমন্ত্রী হিসেবে কবি সুমন বলছেন, চটি চারটে দলে নাম্বার বাড়াতে কোথায় যাচ্ছে? বিধান রায়ের পরে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেউ মা দুর্গা বলেছে মমতা ব্যানার্জিকে। যে মমতা ব্যানার্জির সময়ে সন্দেশখালীর মতো ঘটনা ঘটেছে, কামদুনি ঘটেছে, ধর্মতলার ধর্ষণ ঘটেছে, পার্ক স্ট্রিট ধর্ষণ ঘটেছে, আরজি করের মতো একটা আমার বাড়ির কন্যাকে এখনও মানে আরজি করের সেমিনার হলের রুমের দেওয়ালগুলো কাঁদছে,
যে মা দেখো এই মমতা ব্যানার্জির সরকার আমাকে কি করলো, সেই আর্তনাদ পশ্চিমবঙ্গের মানুষ উপলব্ধি করেছে, তারা রাত দখলে নেমেছে এই মমতা ব্যানার্জির এগেনস্টে। তো মমতা ব্যানার্জির নামে যত প্রশংসা এই কবির সুমন করুক, হুমায়ুন করুক, আর এই ফিরাদ হাকিম করুক, বা যারা যারা এই ধরনের আছে ওনার কাছের লোকেরা, এইগুলো অপ্রাসঙ্গিক। তারা রাজনৈতিক ময়দানে এই ধরনের বক্তব্য রাখছে, এই ধরনের বক্তব্যের কোনো মূল্যহীন বক্তব্য। সে কল্যাণ ব্যানার্জি শুভেন্দু দাকেও আক্রমণ করছে দেখছি। তো এগুলো অপ্রাসঙ্গিক বক্তব্য, এগুলোকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে।